আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। ইউকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের আরো একটি ক্লাস নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা গত ক্লাসে আলোচনা করেছি কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে। তার ধারাবাহিকতায় আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাবো ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমরা এখানে একটা রুলস লিখেছি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর বাংলা অর্থ হচ্ছে যেন। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের মধ্যে দুটো ক্লজ থাকবে। আমি আরেকবার কথাটা বলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের মধ্যে দুটি ক্লজ থাকবে। অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আমি একবার লিখে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে হবে পাস্ট ইনডিফিনিট। আরেকবার বলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের যদি প্রথম অংশ থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমাদের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। আর যদি অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে একটু লক্ষ্য করো, অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সে যেহেতু দুটি ক্লজ থাকে, তাহলে প্রথম অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি থাকে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ হবে আমাদের পাস্ট ইনডিফিনিট। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখন চলো আমরা কিছু এক্সাম্পল করি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। দেখো আমরা এখানে লিখেছি আলিফ টেলস দ্য ম্যাটার অ্যাজ ইফ। তার মানে এখানে দেখো অ্যাজ ইফ শব্দটা উল্লেখ আছে এখানে। তাহলে দেখো আলিফ সাবজেক্ট, আর আলিফ সাবজেক্ট, ভার্ব হলো টেল, টেলের সাথে এস আছে, আর তার মানে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আলিফ টেলস, আলিফ বললো দ্য ম্যাটার বিষয়টি। আমরা মাঝে মাঝে এভাবে বলি না যে আলিফ বিষয়টি, আলিফ বললো যেন সে আগে থেকে সব জানে। তাহলে এটা আমাদের যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, আমাদের পরেরটা হয়ে যাবে কি পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স আমরা, তাহলে সাবজেক্ট আছে আমাদের এখানে আলিফ, তাহলে আমরা লিখতে পারি হি। তাহলে জানা ইংলিশ কি? নো, নোর পাস্ট ফর্ম নিউ। আশা করি বুঝতে পারছো। তার মানে আলিফ বিষয়টি বললো যেন সে সব জানতো। ঠিক আছে, এরপর দেখো আমরা আরো একটা এক্সাম্পল লিখেছি এখানে, হি স্পেন্ডস মানি অ্যাজ ইফ। এখানে দেখো এখানেও অ্যাজ ইফ দেওয়া আছে এখানে। তাহলে দেখো তো অ্যাজ ইফ এর আগের যে অংশটা এটা কোন টেন্সে আছে? দেখো সাবজেক্ট আছে হি, থার্ড পারসন, ভার্বের শেষে এখানে ইজ এস আছে। তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে মিলাও, হি স্পেন্ড সে খরচ করে, মানি টাকা, অ্যাজ ইফ যেন। আমরা মাঝে মাঝে বলি সে এমন ভাবে টাকা খরচ করে যেন সে তার প্রচুর টাকা আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা দিতে পারি, সাবজেক্ট হচ্ছে কি হি হ্যাজ হিউজ মানি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা আরো একটা এক্সাম্পল লিখেছি, সেটা হচ্ছে শি টোল্ড দ্য ম্যাটার অ্যাজ ইফ। এখানেও আমরা দেখো এখানে আমরা অ্যাজ দো, অ্যাজ দি নিয়ে আমরা এখানে ব্যবহার করছি অ্যাজ দো। আশা করি, কারণ আমরা অ্যাজ দো অ্যাজ ইফ যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে এখন দেখো আমরা শি টোল্ড দ্য ম্যাটার, সাবজেক্ট আছে শি, টোল হচ্ছে ভার্ব টু, তারপর এটা আছে আমাদের পাস্ট টেন্স। তাহলে আমরা এখানে কি লিখেছিলাম? পাস্ট টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা এটাকে পাস্ট পারফেক্ট করি, শি টোল্ড দ্য ম্যাটার, সেই বিষয়টি বলেছিল, অ্যাজ ইফ যেন, সরি অ্যাজ দো যেন। তাহলে হি হ্যাড নোন এভরিথিং। দেখো তাহলে আমাদের এটা ছিল আমাদের পাস্ট ইনডিফিনিট, আর এটা আমরা করেছি পাস্ট পারফেক্ট। আশা করি সকলে বুঝতে পেরেছো। এটা গেল আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত কমপ্লিট সেন্টেন্সের নিয়ম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আরো একটা রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং পড়াশোনার সাথে থাকো। আল্লাহ হাফিজ।